লেবাননের তাইভে শহরে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি ইসরায়েলি বাহিনী। ড্রোন হামলায় আহত সেনাদের উদ্ধার করতে যখন একটি হেলিকপ্টার পৌঁছায়, ঠিক তখনই আরেকটি ড্রোন ধেয়ে আসে সেটির দিকে। ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় সেই ড্রোন থামাতে পারেনি। শেষ পর্যন্ত মাটিতে থাকা সেনারা গুলি ছুড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। লেবাননের রণাঙ্গনে হিজবুল্লাহর এই নতুন মারণাস্ত্রটি ফার্স্ট পারসন ড্রোন নামেই পরিচিত। সাধারণ ড্রোন যেখানে রেডিও ফ্রিকোয়েন্সি বা স্যাটেলাইট সিগন্যালে চলে, এই ড্রোন চলে সামান্য একটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। কেবলের অপর প্রান্তে থাকেন অপারেটর। এই কেবল হতে পারে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত লম্বা। দূর নিয়ন্ত্রণের পরিবর্তে কেবলের সাহায্যে নিয়ন্ত্রণের কারণে এটিতে কোনো সিগন্যাল থাকে না, তাই নিরাপত্তা রাডারেও এর উপস্থিতি ধরা পড়ে না। ফলে এই ড্রোন ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের অত্যাধুনিক জ্যামিং সিস্টেম। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে দিচ্ছে। হিজবুল্লাহর এই ড্রোন এমনকি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের উন্নত প্রতিরক্ষাকেও ফাঁকি দিতে সক্ষম। ড্রোনের হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে অপারেটর নিখুঁতভাবে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে পারেন। প্রতিরক্ষা বলতে সেনাদের বলা হচ্ছে, আকাশে ড্রোন দেখলেই যেন গুলি ছোড়া হয়। এমনকি মাছ ধরার জালের মতো নেট পেতেও ড্রোন ঠেকানোর চেষ্টা করছে ইসরায়েল। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের ওয়ার্কশপগুলোতে বসেই সস্তা এই ড্রোন তৈরি করছে। এর সাথে যুক্ত করছে ট্যাঙ্ক বিধ্বংসী গ্রেনেড। তবে ড্রোনটি ফাইবার গ্লাসের তৈরি হওয়ায় বৃষ্টি বা প্রবল বাতাসে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। ওড়ার সময় ড্রোনটির কেবলগুলো গাছপালা বা ঝোপের সাথে পেঁচিয়ে গেলে সেটি অকেজো হয়ে যায়। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।